তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। আজকে প্রথার থেকে আপনাদের কাছে লাইভে এলাম। আর শরৎকালের একটি গান দিয়ে শুরু করলাম, যেহেতু গানের মধ্যেই বাঁচা, গানের মধ্যে বেড়ে ওঠা। আর শরৎকাল মানে আমাদের মা দুর্গা এসে গেছেন। হ্যাঁ, আমি গান গাই, গান বেচি, আর তার সঙ্গে শাড়িও বেচি। শাড়ি বেচি মানে আমার দুটো সন্তান, আগের দিনও বলেছিলাম। একটা হচ্ছে আমার গান, মানে সেই দিক দিয়ে দেখতে গিয়ে, আর একটি হচ্ছে আমার প্রথা। লোপামুদ্রা মিত্র আর প্রথা, এই দুটি আমার সন্তান। এবং লোপামুদ্রা মিত্রকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তাকে স্ট্রাগল করে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে। এবং লোপামুদ্রা মিত্রর যেমন 14টি ছেলেপুলে আছে, লোপামুদ্রার সঙ্গে সংসার চলে। আর প্রথার সঙ্গেও কিন্তু আরও 8-10 জনের সংসার চলে একদম সরাসরি। আর তারপরে প্রথা যে কাজগুলো করে, মানে যে শিল্পীদের কাজগুলো নিয়ে আসে আপনাদের কাছে, সেই সংসারটা যে কত বড়, সেই সংসারটা গোটা ভারতবর্ষ জুড়ে। তার মধ্যে কিছু বাংলা, কিছু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, সমস্ত প্রদেশ রয়েছে। যাই হোক, কেন বললাম কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে আজকে আমার প্রোফাইলে আমি বলেছিলাম যে অনেকে অনেক কিছু বলছেন। একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমার বাবা আমাকে গানটাও পেশা করতে দিতে চাননি। কেননা আমার বাবা বলতেন যে গানকে বিক্রি করো না। তা আমি যখন সেটা মানিনি, আর এখন আমার 50-এর ওপর বয়স, এখন তো আর মাথার ওপর সেরকম কেউ নেই। আপনারা বলবেন, আপনারা ভালোবাসবেন, আপনারা বকাঝকি করবেন। যাই হোক, এইসব কথা নয়। নিজে বাঁচতে ভালোবাসি, সকলকে নিয়ে বাঁচতে ভালোবাসি। সুতরাং একদিন না একদিন এই গলা হয়তো সঙ্গে থাকবে না, কিন্তু কাজ তো করে যেতে হবে পৃথিবীতে। সেই কারণে আমার শুধু প্রথা নয়, শুধু শাড়ি নয়, শুধু শার্ট নয়, আমার অনেক কাজ আছে। সব কাজগুলোই আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তা আমি আজকে যেটা পরে আছি সেটা হচ্ছে একেবারে আমাদের বাংলার কাঁথা শিল্প, বীরভূমের। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার শাড়িটা একদম বাসন্তী হলুদ রং, একটা ছোট্ট একদম ছোট্ট লাল, মানে খুব লাল না, পিঙ্কিশ রেডের, এই সবকটা রঙেরই একটা করে নাম আছে, কিন্তু আমার এই নামগুলো মনে থাকে না, সুতরাং বুঝে নিতে হবে আপনাদের। আর খুব সুন্দর করে গোটা আঁচলটা সেই পিঙ্কের ওপর সাদা এবং ছোট ছোট কালো দিয়ে কাজ। আর খুব আপত্তি কিছু জনের, ব্লাউজও দেখাবেন আপনি, কিচ্ছু করার নেই, কারণ শাড়ি যখন ভালোবাসি, শাড়ির সঙ্গে কি ব্লাউজ হবে সেটাও তো ভাবতে হবে। আমি যেমন কালো দিয়ে পরেছি, কিন্তু এটার সঙ্গে এইরকমই একটি পিঙ্কিশ রেডের সঙ্গে একটা জাস্ট পাড় লাগানো রয়েছে। আর দামও বলছে আবার লোপামুদ্রা মিত্র, এর দাম হচ্ছে 7,920, 7,920। এটা গেল আমাদের প্রথম শাড়ি। আজকে বলেছি কাঁথা আর লাম্বানি দুটোই দেখাবো। কাঁথার দ্বিতীয় যে শাড়িটি দেখাতে চলেছি, এই শাড়িটা আমার খুব পছন্দ। ও আর একটা কথাও বলি, আমি আজকে যেটা পরে রয়েছি সেটাও আমার খুব পছন্দের। এটা মাঝখানে তো ভীষণ সকলে পড়ছিলেন, একদম কিন্তু রূপোর
পয়সা দিয়ে তৈরি করা, পুরোটাই রূপোর। এবং আজকে আমার মনে হয় কাঁথার সঙ্গে এই রূপো, মানে আমাদের যেহেতু কোনোটাতে কোনো সোনালির ছোঁয়া নেই, এই রূপোর একদম একদম পিওর রূপোর এই কয়েনের নেকলেসটা ভালো লাগতেও পারে, আমার প্রিয় বলে আমি পড়েছি। এটার দাম হলো 14,625। আচ্ছা, এরপরে পরের যে শাড়িটি, ভেতরটা গ্রিন ডাই করা, পাড়টা হচ্ছে লাল সুতো দিয়ে কাজ করা, আঁচলটা হচ্ছে সাদার ওপরেই লাল সুতো দিয়ে কাজ করা, আর বর্ডারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, আর ব্লাউজটাও হচ্ছে মাস্টার্ড ইয়েলোর ওপরে রেড দিয়ে কাজ করা। এই হচ্ছে ব্লাউজ, গ্রিন, মাস্টার্ড ইয়েলো আর রেড। এই হচ্ছে আমাদের দ্বিতীয় শাড়ি। আশা করি পুরোটা দেখতে পাচ্ছেন। আসলে কি ব্যাপার জানেন তো, এই শাড়িও যেমন আমার সন্তানের মতোই প্রথাকে আমাকেই দেখাতে হয়। কি বলবো বলুন, যখন আমি গান গাই, ধরুন আমি সামনে এলাম না, আমি শুধুমাত্র পিছনে দাঁড়িয়ে রইলাম, আমার মুখ দেখালাম না, তাহলে কি আপনি আমার গান শুনবেন? শুনবেন না। সুতরাং আর লোপামুদ্রা মিত্র যখন হয়ে গেছি, একটু তো তার সুযোগ নেবই। এইটাও একদম তসর। আগের এই শাড়িগুলো সবকটাই তসর, কিন্তু একদম আমার তো এটা খুব পছন্দের। সুন্দর একটা গ্রেইশ ব্লু। এই পাটটা হচ্ছে চওড়া, তলার পাটটা বর্ডারটা চওড়া। এই হচ্ছে আঁচল, আর সাদার ওপরেই ছোট্ট হাতে কাজ করা। আমার শাড়ি একদম আমার পছন্দের মতো, যে প্রত্যেক কটা শাড়ি যেন আমি পরে ফেলতে পারি, এটাই হচ্ছে আমার একমাত্র জায়গা। পরের শাড়িটাও কাঁথার। এটা ডার্ক গ্রে, মাঝখানে ডার্ক গ্রেতে ডাই করা, আর আগের যে পিঙ্কিশ রেডটা দেখিয়েছি, এইটার আঁচলটাও বর্ডারটাও সেই ছোট একটা রয়েছে, ভরাট কাজ করা, আর মাঝখানটায় যাবে এই সাদা বর্ডার। একটু ফসফস করে খুলে যাচ্ছে, কিছু করার নেই, আমি তো প্রত্যেক কটা শাড়ি পরতে পারবো না। আর পাটটাও চওড়া, আঁচলটা পুরো ভরাট সাদার ওপরে। আর এইটারও আগে প্রথম যে শাড়িটা যেটা পরে আছি, সেটা যেমন ইয়েলোর ওপরে এই পিঙ্ক দিয়ে কাজ করা, এটা হচ্ছে পিঙ্কের, রেডিশ পিঙ্কের ওপর এইটা হাতে পড়বে। এই হলো শাড়িটা। এটাকে বোধহয় কি বলে, মিডনাইট ব্লু বলে এটাকে। আমার মিনতি সবই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, কোনটা কি ভগবান জানে। মিডনাইট ব্লু, কি ব্লু জানি না, খুব সুন্দর একটা ব্লু। এইটা আচ্ছা, এরকমভাবে দেখানো যেতে পারে তো। দেখো, আরও কিছু শিখে যাচ্ছি। এটাও তসর, এই যে এই কুচি আসবে, আর টেম্পল টেম্পল করে ডাই করা, আর ভিতরটা তুঁতে দিয়ে কাজ করা। রঙের কোনো রকম চিন্তা নেই, কেননা যেহেতু ডাই করা এবং এরপরে কাঁচা সেলাই করার পর শাড়িটি মার পলিশ করে এসেছে, সুতরাং তুঁতে আমার এমনি কিনতে ভীষণ ভয় লাগে, কিন্তু ভয়ের কিছু নেই, কোনো রং ওঠার চান্স নেই।
এটার ব্লাউজ, আর এটার বর্ডারে রয়েছে ছোট্ট একদম পটি যেটা বলে, সেটা হচ্ছে গ্রে, ডার্ক গ্রে, আর ব্লাউজটা হচ্ছে ডার্ক গ্রের সঙ্গে অফ হোয়াইটে ব্লু দিয়ে কাজ করা, ফলে শাড়িটা খুলবে ভীষণ সুন্দর। আমি দেখাতে পাচ্ছি না, দেখুন সব কাজ তো সবাই পারে না, কিন্তু এই কাজটা আমাকে করতে হবে। আজকে করতে শুরু করলাম, আজকে মানে কদিন আগে। এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে আঁচল, বুঝে গেছেন? এইগুলোর দাম, এটার দাম তো বলা হলো না, আর আমি দাম বলছি না, তোমরাও তো কিছু বলছো না। এটা হচ্ছে 8,470, 8,470, আর আগেরগুলো ওরকমই, মানে 7,000 থেকে 8,000-এর মধ্যেই কিন্তু দামগুলো রয়েছে। এইটা হচ্ছে সুন্দর তসর, মাঝখানটা পুরোটাই ক্রস ক্রস করে মেরুনের ওপরে কাঁথা, বর্ডারটাতে দাঁড়ান তাকে ঠিক করে নিই, ইয়েস, বর্ডারটাতে প্রিন্টের ওপর কাঁথা করা, আর ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড রেড, এই গেছে বর্ডার। আর এইটা হচ্ছে মোটা একটু বর্ডার নিচের দিকে। কোথায় গেল রে? আর এই হচ্ছে আঁচল। এটা একটা বিউটিফুল শাড়ি। কেমন? এই হচ্ছে ব্লাউজ। এই শাড়িটির দাম হচ্ছে 7,920, 7,920। আমরা সবই একটু দামি দামি শাড়িগুলোই দেখাচ্ছি। আর আজকে পেছন দিকে আমাদের সবিতা এবং মিনতি দুজনে সুন্দর দুটো শাড়ি রেখেছে। একটা হচ্ছে লাম্বানি, এই লাম্বানি মানে ফুলিয়ার ওপরে লাম্বানি কাজ করা, এটা হচ্ছে রেডের ওপরে মাস্টার্ড ইয়েলো, তার মধ্যে লাম্বানির কাজ করা, আর পুরো শাড়িটা লাম্বানির কাজ করা আঁচলটা, এবং ভেতরে ছোট ছোট ফুল। আর এই পাশের শাড়িটা হচ্ছে, এখানটা একটা জিওমেট্রিক ওয়েভ গেছে ব্ল্যাকের ওপরে, আর মাল্টি কালারের আঁচল। এই হচ্ছে এই দুটো, একটা লাম্বানি একটা কাঁথা। আচ্ছা, দেখাবেই এটা? কেন এইটা দাও না, ধানের শীষ গেছে, সোজা ধরেছে তো শাড়িটা। এই শাড়িটির দাম হচ্ছে 5,145, 5,145। এটা কিন্তু একটা ইউনিক শাড়ি, এরকম বোধহয় আর একটাই আছে আমাদের, না? আচ্ছা, এই তো গেল আমাদের বাংলার কাজ। এবারে আমরা আস্তে আস্তে আসছি আমাদের কর্ণাটকের কাজে। আমাদের লাম্বানি, এক বাঞ্জারা গোষ্ঠী, আপনারা জানেন তাদের কাজ। এই শাড়িটা হচ্ছে আন্ধ্রপ্রদেশের উইভ করা, একেবারেই তাঁত। যদিও এই মানে তফাতটা বোঝা খুব মুশকিল, কিন্তু আমি যেহেতু নানান জায়গায় ঘুরে বেড়াই, গান গাইতে যাই, সেখান থেকে খুঁজে পেয়েছিলাম বলে নিয়ে এসেছি শাড়িটা। পুরোটাই এই ভিতরটা পুরোটাই কাজ করা, আর আঁচলটাও পুরোটা। দুটো দুরকম ছুঁচের কাজ, একটা হচ্ছে কাঁথা স্টিচ বলা হয় কাঁথাকে, আর একটা হচ্ছে এমব্রয়ডারি বলা হয় এইটাকে। দুটোর মধ্যে তফাৎ আছে সব কিছু বলতে গেলে বা ভাবতে গেলে, অনেক কিছু। এই দেখুন, বিউটিফুল দেখায়, আমি একটু দূর থেকে দেখাই।
আজকে নিশ্চয়ই আপনারা কথা শুনতে পাচ্ছেন, আগের দিন পাননি। আজকে কিন্তু আমি যেহেতু গান বাজনার মানুষ, একটা মাইক্রোফোন নিয়ে নিয়েছি, কারণ কথা শুনতে পাচ্ছেন না, এটা খুব খারাপ। এটার দাম হচ্ছে 8,040, 8,040। হ্যাঁ, এটা বলতেই পারেন আমাদের কাঁথার, আমাদের এই ওটা দাও, আমাদের কাঁথা শিল্পীরাও কিন্তু গোটা পৃথিবীতে কাজ করে, কিন্তু বারবার আমি একটা কথা বলবো যে আমাদের কাঁথা শিল্পের আরও মর্যাদা পাওয়া উচিত। আমাদের যারা কাঁথার কাজ করে তাদের কিন্তু আরও মূল্যায়ন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা বাংলার মানুষেরা কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারি না। এটা আমার একদম পার্সোনাল ধারণা, আমি জানি না আপনি কি বলবেন, আপনারা কি বলবেন বা ভাববেন, বা এখানে যারা এই নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। এটি আমাদের একটি সিল্ক, এটাও বাসন্তী রং, মাঝখানে এটা তসর, এই তসর, এটা সরি এটা সিল্ক না, এটা তসর। এটার মাঝখানে সাদাটা রাখা হয়েছে আর পাড়টাকে একদম রেডে, তারপরে লাম্বানি ওয়ার্ক করা, একদম গোল করে ডাই করা, তার মধ্যে লাম্বানি কাজ করা। এর ব্লাউজটাও হচ্ছে লাল। এই শাড়িটির দাম হচ্ছে, আগের দিনও একটা পিঙ্ক আর গ্রে দেখিয়েছি, এই তসরটির দাম হচ্ছে 11,900, 11,900। এগুলোর আমি সবই দামের শাড়ি দেখাচ্ছি, কিন্তু ধরুন এই যে শাড়িটি দেখাচ্ছি, দামের শাড়ি দেখাচ্ছি এই কারণে যে এগুলো বহু স্বাদ করে একদম প্যাশনেটলি এই একদম হ্যান্ডলুমের ওপরে আমরা ক্রাফটেড শাড়ি বানানোর চেষ্টা করছি। আমি জানি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরও যেমন অবস্থা একটু গণ্ডগোলের, ঠিক তেমনই আমাদের শাড়ি যারা নেবেন তারাও হয়তো সবসময় এই জায়গাতে নেই, কিন্তু তা সত্ত্বেও আমার তো 5টা আঙুল, সেই 5টা আঙুলকে সমানভাবেই আমাকে মর্যাদা দিতে হবে, আর আমি ছাড়া এদের তো কোনো গতি নেই। তা সেই জন্য আপনাদের বারবার বলছি আমাদের শপে আসুন, কোনো চিন্তা নেই, আমাদের শপ বেশ ভালো রকমভাবে আমরা স্যানিটাইজ করি। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লেক গার্ডেন্স অপোজিট SBI বাঙ্গুর পার্ক, লেক গার্ডেন্স অপোজিট বাঙ্গুর পার্ক। আমাদের প্রথা, এটা একটা ধনেখালি, কিন্তু ধনেখালির গোটা শাড়িটাতে আমরা হাতের কাজ করিয়েছি, ফলে আমাদের দুটো সংস্কৃতির মিল হয়েছে, একটা হচ্ছে আমাদের বাংলা, একটা হচ্ছে কর্ণাটক। দেখুন কাজটা বুঝতে পারবেন একটু কাছ থেকে দেখালে। কাঁথা যেমন ছোট্ট ছোট্ট ফোঁড় দিয়ে কাজ করা হয়, এইটা কিন্তু এর ফোঁড় কিন্তু একটু অন্যরকম, একেবারে কাছে না দেখলে বুঝতে পারবেন না। একটা অসম্ভব স্মার্ট শাড়ি, লাল কালো অফ হোয়াইট, পুজোর জন্য বোধহয় খুব ভালো। আর বারবার বলছি যে আমি জানি না এই শিল্পগুলো কতদিন থাকবে আমাদের এই ভারতবর্ষে, কেননা আমরা তো এর মর্যাদাটা ঠিক মতো দিতে পারি না। বিদেশের মানুষ মর্যাদা দেয়, কিন্তু আমরা দেশের মানুষ দিই না। এই শাড়িটির দাম 8,280, 8,280, শুধু হাতের কাজের দাম কিন্তু। কেমন? আচ্ছা, এই যে একটা শাড়ি পরানো রয়েছে আমাদের কালো সুন্দরীকে, এটাই আজকে আমাদের শেষ শাড়ি যেটা দেখাবো। এটা হচ্ছে একদম প্যারট গ্রিনের ওপরে এটি দুপিয়ান সিল্ক, প্যারট গ্রিনের ওপর রয়্যাল ব্লু পাড়, এবং এই পুরো পাড়টাকে মিলে কাজ করা। যাই হোক, 9831266600, 9830073129 আমাদের ফোন করুন, শাড়িগুলো সম্পর্কে জানতে পারবেন, হোয়াটসঅ্যাপ করুন, আমাদের ইনবক্স করুন।
আর সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। আজকে একটু বোধহয় বেশি সময় নিয়ে ফেললাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।